হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। তো আপনাদের সকলকে স্বাগত জানাই আমার দ্বিতীয় ব্লগটিতে। আপনাদেরকে প্রথমে বলতে চাই, আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না থাকেন, এখনই আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও সকলের আগে আপনার কাছে চলে যায়। এবং আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটি কথা বলতে চাই, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে আমরা এই ব্লগে যাচ্ছি কোনো এক জায়গায় ঘুরতে। তো আমরা যেই জায়গায় যাচ্ছি সেই জায়গার নাম এখন আমি বলতে যাচ্ছি না। তো আপনারা যদি দেখতে চান তাহলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং এই ভিডিওটি কিছু রাস্তার শ্যুট আপনারা বর্তমানে দেখতে থাকুন। Gotta make a move to me, baby, yeah, yeah, yeah. Nah, you know me, I'm not wasting time. No secrets left to hide. You gotta show me love when you're ready, yeah, yeah, yeah. সো বর্তমানে আমরা এমন একটি ধুলা জঙ্গলের মধ্যে আছি, আপনাদেরকে বলার মতো না। আমাদের সামনে দিয়ে একটি গাড়ি এরকমভাবে ধুলা বেরিয়ে চলে গেছে, আর আমরা আমাদের গন্তব্যের অনেকটু কাছাকাছি চলে এসেছি। যেহেতু আমরা আমাদের বাড়ির সোজা রাস্তা দিয়ে আসিনি, আমরা একটু ব্যাক দিয়ে এসেছি। এবং দেখতে পাচ্ছেন আমাদের আবদুল্লাহ ভাই একদম সানগ্লাস পরে রয়েছে। আর আমরা যে জায়গায় যাচ্ছিলাম সেইখান বাগান দিয়ে আমরা ঢুকে গেছি, তাই আসলে আমাকে অলরেডি নেমে যেতে হয়েছে এই বড় একটি খালের জন্য। আর ভাইয়ের গাড়িটি নিয়ে চালিয়ে যাচ্ছিল। তো এখন আমরা চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত ৬ নাম্বার বাদে। আমি তৈরি করেছি, এটা একটি ৬ নাম্বারের ফেমাস জায়গা। এটা আমি ছাড়া আর অন্য কেউ তৈরি করতেই পারবে না। আর এটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত ৬ নাম্বার বাঁধ। এই বাঁধটি শুধু একটি নয়, একটানা প্রায় 10টি মতো বাঁধ রয়েছে, যেগুলো তৈরি করা হয়েছিল বন্যা বাধা সৃষ্টি করার জন্য। আর এই বাঁধটি একসময় চাঁপাইনবাবগঞ্জে এতটাই বিখ্যাত ছিল যে ঈদের পর টানা কয়েকদিন প্রচণ্ড ভিড় থাকতো, এখানে উঠাই যেত না। আর এখন কালের পরিক্রমায় আস্তে আস্তে এটি হারিয়ে যাচ্ছে। আসলে আমাদের শেষ ভিডিওটিতে ভাইয়াকে নিয়েছিলাম, সেই জন্য আজকে তিনি অনেক রেগে আছেন, তাকে ভিডিওতে নিতে দিচ্ছেন না। যখনই আমি ক্যামেরা অন করছি আমাকে বলছে আমার থেকে তুই দূরে থাক। আর এখন আমরা কিছু ছবি তুলছিলাম, আর আপনারা এই মুহূর্তে বাদের কিছু শ্যুট দেখতে থাকুন। You gotta make a move to me, baby, yeah, yeah. Nah, you know me, I'm not wasting time. No secrets left to hide. You gotta show me love when you're ready, yeah, yeah, yeah. What can we ever bounce on the rhythm? আর বাঁধ থেকে ফেরত আসার সময় আমরা বাঁধের একদম সোজা রাস্তাটিতে আসছিলাম। তো আসার সময় আমরা এমন একটা বিপদে পড়ে যাই যে 1 হাঁটু মতো বাড়ি ভর্তি রয়েছে, সেজন্য আমরা একদম বারবার ডিগবাজি খেতে খেতে আসছিলাম রাস্তায়, মনে হচ্ছিল। কারণ রাস্তায় অনেক খাল রয়েছে, তার উপর দিয়ে বালু, আর বালু তো খালের উপরে সেরকম কোনো কাজই করছিল না। আর এখান দিয়ে অনেক ট্রাক্টর চলাচল করে, তাই এরকমভাবে হয়ে গেছে। তো আমরা অনেক কষ্টের পর সেই রাস্তাটা পার হলাম। আর বাদ থেকে বাসায় ফিরে গিয়ে আমরা মাগরিবের নামাজ আদায় করি। আমাদের বাসার পাশে একটি ক্যাফেতে আমরা কিছু খাওয়া দাওয়া করি, সেই শ্যুটটি আপনারা দেখতে থাকুন। A few moments later. What can we ever bounce on the rhythm, yeah, yeah, yeah. You gotta make a move to me, baby, yeah, yeah, yeah. Nah, you know me, I'm not wasting time. No secrets left to hide. You gotta show me love when you're ready, yeah, yeah, yeah. Say yeah, yeah, yeah.
আপনি তো এখানে ম্যানেজার, আমার সাবস্ক্রাইবার যে দেখে আছে আপনি কি দিবেন বলেন? আপনাদের 10% ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করবো। আপনারা এখনই চলে আসুন ক্যাফে রেস্টুরেন্ট। আমার জন্য কি থাকবে এখন? সবাই জানতে ভিডিও করে দেওয়া অবস্থান তো আমি নিয়ে আসছি, আমি ডিস্টার্ব দেবো। আর গাইস ক্যাফের ভিতরে লাইটিংটা এতটাই জোস যে আমি একদম মুগ্ধ হয়ে গেছিলাম। আর সামনের দিকে দেখতে পাচ্ছেন একটি দোলনা, এই দোলনাটি লাইটিং দেখে আমি এই দোলনাতে গিয়ে বসে যাই এবং একটু দোল খেতে থাকি। আর লাইটিংটা এতটাই জোস আপনাদেরকে ক্যামেরায় দেখানো সম্ভব না, তাই আপনাদেরকে আমি হালকা করে একটু শ্যুট নিয়ে আপনাদেরকে দেখাতে চাই। আপনারা দেখতে থাকুন এবং শ্যুট শেষে ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।